হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, গুজিয়ার সঙ্গে। একে অনেকে প্রদীপ মিষ্টি বলে থাকে, তো আপনারা কী বলে থাকেন আপনারা কমেন্ট করবেন। আর একদম সহজ উপায়ে এই রেসিপিটা বানাবো, আর একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো। আর একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো, মানে আমি চিনির বদলে আখের গুড় দিয়ে এই সন্দেশটা আমি বানাবো। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা প্রথম থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গুজিয়া সন্দেশ বানাতে গেলে কী কী উপকরণ লাগবে আমি বলে নেব। আতপ চালকে আমি 10 থেকে 15 মিনিট ভিজে রাখার পর জল থেকে নিয়েছি, আর হালকা করে আমি শুকনো করে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করবো। একদমই কম উপকরণই লাগবে। আর আখের গুড় নিয়েছি, এটা আমি 100 গ্রাম আখের গুড় নিয়েছি। এলাচ নিয়েছি, এলাচের মুখটা আমি ফেটিয়ে নিয়েছি। আর 2 চামচ আমি ঘি নিয়েছি। একদম প্রথমে চালটাকে আমি মিক্সির মধ্যে ঢুকিয়ে দেবো। আতপ চালটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে 150 গ্রাম আতপ চাল, আর 100 গ্রাম গুড় লাগবে এতে। আর লাগছে 100 গ্রাম গুঁড়ো দুধটা আপনারা 150 গ্রামও দিতে পারেন। যত পরিমাণ গুঁড়ো দুধ দেবেন তত টেস্টটা খুব ভালো আসবে সন্দেশে। এবারে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। এই বাটি যতটা গুঁড়ো দুধ আছে সেই সম পরিমাণ আমি জল নিয়েছি। জল দিয়ে দিলাম। যতটা আপনারা গুঁড়ো দুধ নেবেন সেই বাটির মাপ করে ততটা জল দেবেন। এবার আমি জলটা ফুটে উঠলেই আমি গুঁড়ো দুধটা দেবো। জল গরম হয়ে গেছে, এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আপনারা যত পরিমাণ গুঁড়ো দুধ দেবেন তত টেস্টটা খুব ভালো আসবে। আমি তো 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি। ওই বাটির যে বাটিতে আমি জল দিলাম ওই বাটির মাপে আমি গুঁড়ো দুধটা দিলাম। দিয়ে ভালো মতো আমি মিক্স করে নেব। এরপর আমি এলাচ দেবো। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধের মধ্যে বলক উঠে গেছে। এই অবস্থাতে আমি আখের গুড়টা দিলাম। আখের গুড় 100 গ্রাম দিলাম। আর আপনারা যদি মিষ্টি কম খান তাহলে গুড়ের পরিমাণটা আপনারা কম করে দেবেন। সন্দেশ একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম। আপনারা শুধু চিনি দিয়েও বানাতে পারেন। আমি এটা পুরো গুঁড়ো দুধ একদম আগের গুড় দিয়ে বানাবো। এবার আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো গুড়টা গোলা পর্যন্ত। যে আখের গুড়টা দিয়েছিলাম সেটা গুলে গেছে। এরপর আমি গুঁড়ো করা চালের গুঁড়োটা দেবো, আতপ চালের গুঁড়ো। ততক্ষণে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। এতে আপনারা আদা অ্যাড করতে পারেন। আমি এলাচ দিলাম তাই আদা দিলাম না। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর কন্টিনিউ নাড়তে থাকবো যেন তোলাতে বসে না যায়। ধীরে ধীরে চালের গুঁড়োটা সেদ্ধ হবে। আর একদম যখন ডো হবে একদম তখন পোড়া থেকে উঠে যাবে, সেই অবস্থায় তখন আমি এটাকে নামিয়ে দেব। লোতে রেখে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এরপর আমি ঘিটা দিয়ে দেব। ঘি 1 চামচ, 2 চামচ ঘি দিলাম। দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কোড়া থেকে উঠে যাচ্ছে। আর একটু বাকি আছে। আর কিছু সময় নাড়লে একদম ডোটা আরও পরিষ্কারভাবে উঠে যাবে। এইভাবে আস্তে আস্তে করে লো ফ্লেমে রেখে আমি নাড়তে আছি। দেখুন বন্ধুরা, একদম কোড়া থেকে উঠে যাচ্ছে, মানে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। আর থালাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি।
নামিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এটাকে কিছু সময় আমি 10 থেকে 15 মিনিট একদম ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমি সন্দেশটা বানাবো। ততক্ষণে আমি হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিলাম। আমি 10 মিনিট বাদে ফিরে আসছি। হালকা গরম আছে আর অনেকটাই বসে গেছে। এবার আমি হাতের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে নেব। হালকা গরম অবস্থাতে আপনারা এই সন্দেশটা বানাবেন, একদম ঠান্ডা করে না। আর বেশি গরম অবস্থা বানাতে পারবেন না, একটু ঠান্ডা করে করলে এটা শক্তভাব চলে আসে। আমি গোল করে নিলাম, তারপরে আমি লম্বা করে নিচ্ছি। নেওয়ার পর ঠিক প্রদীপের সাইজ করে মিষ্টিটা হবে। দুটো মুখকে আমি এক জায়গায় একসঙ্গে আমি পুজিয়ে দিলাম। দোকানে ভুজিয়া সন্দেশ যেমন হয় তেমন আমি বানাচ্ছি, একদম সহজ পদ্ধতিতে। একটা বানানো হয়ে গেল। আবার আমি কিছুটা নিলাম, গোল করে নেব। দিয়ে লম্বা করে নেব। দিয়ে দুটো মুখকে একসঙ্গে আমি জয়েন করে দিলাম। দিয়ে মুখটা ভালো করে আমি চেপে দিচ্ছি। আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি। আবার অল্প করে নিলাম, গোল করে নিলাম। হাতে একটু ঘি মাঝে মাঝে আমি মাখিয়ে নেব। দিয়ে লম্বা করে নিচ্ছি। ঘি মাখিয়ে করলে সেন্টটা খুব ভালো আসে। এরপর আমি দুটো মুখে আমি জড়িয়ে দিলাম, জয়েন করে দিলাম। এইভাবে আমি একই প্রসেস সবগুলো বানিয়ে নেব। আরেকটা বানিয়ে রেখেছি, হাতের মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম। হালকা গরম আছে, গরম অবস্থাতেই করতে হবে। এবার লম্বা গোল করার পর আমি লম্বা করে নিচ্ছি। এবার আমি দুটো মুখকে একই সঙ্গে আমি জয়েন করে দিলাম। ভিতরটা একটু গত থাকবে। তার সাইডটা আমি গোল করে দিলাম। ঠিক প্রদীপের মতো দেখতে হবে। মুখটা আমি এবার প্রদীপের মতো করে দিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো বানানো হয়ে গেছে। আর এটাকে একদম দেখুন বন্ধুরা, এগুলো বানানো সব কমপ্লিট। একদম হালকা গরম অবস্থাতে এটা করবেন, একদম বেশি গরমও করার দরকার নেই। আর এটাকে 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, তারপর বের করবেন, দেখবেন দোকানের মতো একদম শক্ত হয়ে গেছে। আর যেহেতু আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি তাই আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো আখের গুড়ের ভুজিয়া সন্দেশ আমি যেভাবে বানালাম, আমরা সেভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।